এই মেশিনের নাম হচ্ছে অটো ব্যাচ মিক্সচার মেশিন। তো এখানে ফার্স্টে এটাকে বলা হচ্ছে কেন অটো ব্যাচ অটোমেটিক বলা হয়, কারণ হচ্ছে এখানে যা কিছু তৈরি হয় সবগুলো হচ্ছে অটোমেটিক্যালি হয়। এবং এখানে আমাদের জিজ্ঞেস করা হয় ব্যাচ কাকে বলে। তো ব্যাচটা হচ্ছে ফার্স্টে হচ্ছে ফাইবারটা সিলেকশন, অর্থাৎ যে ফাইবারগুলো আমরা ম্যানুফ্যাকচারের জন্য সিলেকশন করি সেটাই। আর এখানে ব্যাচ মানে হচ্ছে মূল কথা হচ্ছে ফাইবারটা সিলেকশন। এরপরে আমাদের এই পুরাটার নাম হচ্ছে একটা প্যানেল। এই প্যানেলের মধ্যে আবার এই সাইডে একটা থাকে, ঠিক আছে, এটা হচ্ছে পাওয়ার অন এবং অফ। আর এটা হচ্ছে রিসেট সুইচ। এই জায়গাটা হচ্ছে রিসেট সুইচ। এটা একবার বল। এটা হচ্ছে সুইচ আর কি, মানে পাওয়ার অন এবং অফ। আচ্ছা, পুরোটা হচ্ছে প্যানেল বোর্ড। আচ্ছা, এই প্যানেল বোর্ডের মাধ্যমে আসলে আমরা এই পুরো অটোমেটিক ব্যাচ মিক্সচারটা থেকে বুঝতে পারি সেটা হচ্ছে আমাদের এখানে 3টা ট্যাঙ্ক থাকে। সো তিনটা ট্যাঙ্কের মধ্যে ফার্স্টে এটা হচ্ছে ওয়াটার ট্যাঙ্ক, আর এটা হচ্ছে মিক্সার ট্যাঙ্ক, আর এটা হচ্ছে অয়েল রিজার্ভ ট্যাঙ্ক। এখানে আমাদের প্রশ্ন করে যে রিজার্ভ ট্যাঙ্ক কয়টা। আমাদের এখানে রিজার্ভ ট্যাঙ্ক হচ্ছে 2টা, একটা হচ্ছে অয়েল রিজার্ভ ট্যাঙ্ক, আরটা হচ্ছে ইমালশন রিজার্ভ ট্যাঙ্ক। আচ্ছা, সো এখানে আমাদের ওয়াটারের ট্যাঙ্ক যেটা থাকে এই জায়গাটা হচ্ছে ওয়াটার ইনলেট, কারণ হচ্ছে এদিকে ওয়াটার প্রবেশ করানো হয়। আচ্ছা, এরপরে এটা হচ্ছে ওয়াটার আউটলেট, আর এটা হচ্ছে ওয়াটার ইনলেট, কারণ এখানে ওয়াটার প্রবেশ করতেছে, আর এটা হচ্ছে ওয়াটার বের হচ্ছে। এরপরে এদিক দিয়ে হচ্ছে ওয়াটার আউটলেট, আর এটা হচ্ছে এটা হচ্ছে ইমালশন আউটলেট, আর এটা হচ্ছে ইমালশন ইনলেট। আচ্ছা, এরপরে হচ্ছে এটা হচ্ছে অয়েল রিজার্ভ ট্যাঙ্ক। অয়েল রিজার্ভ ট্যাঙ্কের এটা হচ্ছে অয়েল আউটলেট ট্যাঙ্ক, অয়েল আউটলেট, আর এটা হচ্ছে অয়েল ইনলেট। আচ্ছা, এরপরে আমাদের এই যে এগুলো কন্ট্রোল করার জন্য আমাদের এখানে আচ্ছা, তারপর এই যে এটা হচ্ছে এজিটেটর, আর এই এজিটেটরটা ঘোরানোর জন্য আমাদের ওইখানে একটা মোটর থাকে। এই যে এজিটেটরটা ঘোরানোর জন্য যাতে পারফেক্টলি মিক্সার হয়, অয়েল এবং ওয়াটার মিক্স করতে পারে, এই জন্য আমার একটা মোটর থাকে। আচ্ছা, এরপরে আমার এই জায়গাতে এগুলো হচ্ছে সলিনয়েডাল ভালভ থাকে। এই সলিনয়েডাল ভালভ হচ্ছে আমার অর্থাৎ মিক্সিংটাকে কন্ট্রোল করার জন্য, যাতে আমার যে অ্যামাউন্টে বা যে পরিমাণ আমি অয়েল বা ওয়াটার দিতে যাচ্ছি সেগুলো হচ্ছে পারফেক্টলি টাইমলি দিতে পারি মতো, এটা আমাদের সলিনয়েডাল ভালভগুলো ইউজ করা। আর সলিনয়েডাল ভালভটা হচ্ছে কন্ট্রোল করা হয় আমাদের এখানে মেশিনের পিএলসি দ্বারা। সো এটা পরে দেখানো হবে। তো আমাদের এখানে সলিনয়েডাল ভালভ থাকে হচ্ছে চারটার পরে এবার আমাদের এখানে আচ্ছা, তো এরপরে আমাদের এই যে লাল যেগুলো আছে সেগুলো হচ্ছে রেড কালার ইন্ডিকেটর, অথবা ল্যাম্প, অথবা হচ্ছে সিগন্যাল ল্যাম্প। অর্থাৎ এখানে যদি কোনো ফল্ট হয় তখন এটা অটোমেটিক্যালি আমাদের ইন্ডিকেট করে। আচ্ছা, এরপরে এখানে টোটাল পাম্প থাকে হচ্ছে 3টা। 2টা হচ্ছে নর্মাল পাম্প, একটা হচ্ছে এজিটেটরকে ঘোরানোর জন্য, আর একটা হচ্ছে মোটর টোটালটা মেশিনটাকে রান করানোর জন্য। এরপরে আরেকটা থাকে এখানে ঠিক এই জায়গায়, এটা হচ্ছে হোস পাম্প। এই হোস পাম্পের মাধ্যমে আমার ইমালশন তৈরি হয়ে যাওয়ার পরে সেটা হচ্ছে প্রেশারের মানে বেশি প্রেশারের মাধ্যমে এটা আমার সফটওয়্যারে নজলের মাধ্যমে স্প্রে করা হয়। সো আমরা এতক্ষণ বলছি এটা হচ্ছে মেশিনের প্যানেল বোর্ড থেকে। এবার আমরা মেশিনে আসবো। এটা হচ্ছে অয়েল ট্যাঙ্ক বা অয়েল বক্স যেটা বলছিলাম, আর এটা হচ্ছে মিক্সার ট্যাঙ্ক। আর এই যে অয়েল, এখানে কি পরিমাণ অয়েল আছে সেটা ইন্ডিকেট করার জন্য আমাদের এখানে অয়েল ইন্ডিকেটর স্কেল আছে, আর এটা এখানে আছে মেজারিং স্কেল। ওকে, এরপরে আমার ওইদিকে যদি যাই, একদম এই পাশে আছে সেটা হচ্ছে ওয়াটার ওয়াটার ট্যাঙ্ক। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের এখানে এই যে এখানে একটা সলিনয়েডাল ভালভ, এখানে একটা সলিনয়েডাল ভালভ, ওইখানে একটা সলিনয়েডাল ভালভ। এরপরে আরেকটা আমাদের এখানে টোটাল 4টা সলিনয়েডাল ভালভ আছে। আরেকটা সলিনয়েডাল ভালভ হচ্ছে এই যে এই কালোটা, এটা হচ্ছে আরেকটা সলিনয়েডাল ভালভ। তো আমাদের ইমালশনটা তৈরি হয়ে যাওয়ার পরে এখানে হচ্ছে ইমালশন যখন আসে, ইমালশনটা এই যে এটা হচ্ছে একটা লেভেলিং না, হ্যাঁ, এটা হচ্ছে অটো লেভেল। আর এটাও সেম ইন্ডিকেটর, এটা হচ্ছে ইন্ডিকেটর লেভেল, এটা হচ্ছে অটো লেভেল। যদি আমাদের ইমালশন তৈরি হয়ে যাওয়ার পরে এই লেভেলের উপরে থাকে তখন এটা ইমালশন আছে বলে মেশিনে ধারণা মেশিন বোঝায়। আর যদি এটা নিচে চলে যায় তখন আমাদের ইমালশন এমটি বলে ধরা হয়। পরে হচ্ছে এটা হচ্ছে প্যানেলের বোর্ডের ভিতরের পার্ট। এইগুলো হচ্ছে ফিউজ, আর এটা হচ্ছে ফিউজ। আর আমরা যেটা বলছি যে সলিনয়েডাল ভালভগুলো আমাদের পিএলসি দ্বারা অন এবং অন অফ হয়, তাহলে এইটাই হচ্ছে আমাদের পিএলসি।
আর এটা হচ্ছে আমাদের ট্রান্সফরমার। এই ট্রান্সফরমারটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার, কারণ হচ্ছে আমাদের অতিরিক্ত ভোল্টেজ থাকে, সো এটাকে ভোল্টেজটা কমিয়ে আমাদের এই মেশিনগুলো রান করা হয়। এটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। তো আবার এগুলো হচ্ছে টাইমার, অর্থাৎ আমরা যে ইমালশন অ্যাড করবো, ওয়াটার অ্যাড করবো 10 মিনিট পর, 35 মিনিটস পর অ্যান্ড 20 মিনিটস পর, তো এইগুলোকে টাইমারের মাধ্যমে আমরা জিনিসগুলো কন্ট্রোল করি। এরপরে আমাদের এই যে মাঝখানে যেটা আছে এটা হচ্ছে মিক্সার টাইম। এখানে ম্যাক্স মিক্সিং হচ্ছে সেটা হচ্ছে আমার 50 মিনিট, এবং এটা হচ্ছে 0 থেকে 60 মিনিট এখানে দেওয়া থাকে। এরপরে আমরা যদি আসি এই সবগুলো হচ্ছে ব্রেকারের কাজ কি, কারণ হচ্ছে আমার যদি এখানে অতিরিক্ত কোনো ভোল্টেজ বা লোড ভোল্টেজ যায় তখন এটা অটোমেটিক্যালি আমার অটো অফ করে দেয় মেশিনটাকে। আচ্ছা, এরপরে আমার এটা হচ্ছে ওয়ার্নিং, এটা যদি কোনো মেশিনের কোনো প্রবলেম হয় তখন এটা ওয়ার্নিং হিসেবে কাজ করে। শেষ। সো ফাইনালি আমরা অটোমেটিক ব্যাস মিক্সার সম্পর্কে জানলাম। এতক্ষণ যা আলোচনা করছি এটাই হচ্ছে অটোমেটিক ব্যাস মিক্সারের পার্টস এবং ফাংশন।